গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা তো দারুণ মজা করছি। এটা কিন্তু নেক্সট দিন, মানে আজকে রবিবার সকালবেলা, এখন 6:45 বাজে। আমরা একেবারে পটের বিবি সেজে একেবারে রওনা দিয়েছি সমুদ্রে। বেরু বেরু করতে যাচ্ছি, বিচে 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 যাচ্ছি, মানে একদম চাঙ্গা। ঘুম তো একদম জব্বর দিয়েছি। আমরা বেরিয়ে পড়ছি, কিন্তু আর একজন সখী যাচ্ছে না, ওই যে ঘুমিয়ে আছে, ও একটু পরে যাবে। আমরা চলে যাচ্ছি সমুদ্রে। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে, তাই তো? হ্যাঁ চলো। একটুখানি ব্যালকনিতে চলে আসলাম। এই দেখো কি সুন্দর লাগছে, সমুদ্র দেখা যাচ্ছে ওই যে। 6:45 বাজে। দেখো ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে। জানি না পরে, আজকে তো মানে সবে সকাল, এরপরে যদি আবার রোদ ওঠে চড়া তাহলেই মুশকিল। চলো সমুদ্রে যাচ্ছি। দেখো এই ভোরবেলাতেই কত মানুষ। কলকাতা ঝেপে পড়েছে একেবারে, এত ভিড়। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from. দেখো 7টাও বাজেনি, এখনো কি রোদ উঠে গেছে। বাপরে, মুখ পুড়ে যাচ্ছে। ডাব ডাব কত করে? 60, 70, 80। দাও, দুজনকে দুটো দাও। জলটা ভালো। বাবা একদম ঘেমে গেছিস, মুখ পুরো লাল হয়ে গেছে। দীঘাতে এসে ডাব না খেলে কি চলে? দীঘা মানেই ডাব, মানে সমুদ্র সৈকত মানেই ডাব। সেই জন্য এখন একবার খাচ্ছি, পরে আবার খাবো। এখন তো ডাব খেয়ে হোটেলে চলে যাব, তারপরে আবার আসবো, এই মানে সমুদ্রে নামার জন্য আর একবার আসবো, তখন ডাব খাবো। এই পরোটা, ছেঁড়া পরোটা। হ্যাঁ আমাদের 3 প্লেট। হ্যাঁ ইয়েটা ভরে পেলো না, যে আলুর তরকারি। এই দেখো বন্ধুরা, তখন কিন্তু ব্রেকফাস্ট করে আমরা হোটেলে চলে এসেছিলাম। মানে ওখানে ব্রেকফাস্ট করলাম, লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। পুরো সকালবেলায় ভুরি ভোজ বলতে পারো। বেশ ভালো হয়েছে ব্রেকফাস্টটা আমাদের, একদম ঘরোয়া। আর এত রোদ উঠেছিল না, আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি খেয়ে আমরা একদম পই পই করে পালিয়ে এসেছি। আর এসে আমরা অনেকক্ষণ মানে এখানে রেস্ট করলাম, ল্যাদ খেলাম আর কি। তারপরে হোটেল থেকে তো সার্ভিস আছে, ওদের বললেই দিয়ে যাচ্ছে, তো দুবার আমরা চা খেলাম। তো এখন 10:30 বাজে ঘড়িতে। এই দেখো আবার লিপস্টিক লাগিয়ে নিয়েছি। কেন বলো তো? এখন যাচ্ছি সমুদ্রে, মানে এখন সমুদ্রে ঝাঁপাতে যাচ্ছি। তো তার আগে তোমাদের বলে যাচ্ছি, ফোন নিয়ে যাচ্ছি না, সমুদ্র ঝাঁপানো তোমাদের দেখাতে পারবো না। তো ফিরে আসি, আবার কথা হবে। চলো বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যা
বলে দে চল 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 টাটা। এই দেখো সমুদ্র থেকে তো অনেক আগেই চলে এসেছি, তো এসে তো এখানে বাথরুমে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। অনেকক্ষণ হয়ে গেছে, ওই 1 ঘন্টা মতো সমুদ্রে ছিলাম। প্রচন্ড ভিড়, মানে কলকাতা একেবারে ঝাঁপিয়ে পড়েছে, কালকেও বলছিলাম না। তো এতক্ষণ খাটে বসে আড্ডা দিচ্ছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। আর কাজ কি, এর জন্যই তো এখানে আসা না, শুধু ঘোরা খাওয়া আর ল্যাদ খাওয়া। যাই হোক, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আমাদের এই হোটেলেই তো ডাইনিং হল রয়েছে, ওটা অবশ্য গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা রয়েছি হচ্ছে 3rd ফ্লোরে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। চলো লাঞ্চ করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো ইলশা মিল খাচ্ছি হচ্ছে ইলিশ মাছ। লাঞ্চ যখন তখন তো অবশ্যই ভাত বাঙালির, আর তার সাথে ইলিশ মাছ। আর দেখো যেহেতু মিল সিস্টেম, সেহেতু দেখো সবকিছুই রয়েছে, ডাল তরকারি সবজি চাটনি। এই যে আমরা দুজন খেতে বসেছি, এই মাত্র দিল, অনেকক্ষণ বসে আছি এসে। চলো তাহলে খেয়ে নি আগে, তারপর কথা হচ্ছে। আর একটা বোতল কোথায় আছে? জল অল্পই খাবো দে। জল কম খাওয়া হচ্ছে এখানে। এখনো চা খাইনি, এরপরে ভাত খেয়েছিলাম, তারপরে এসে ফুল রেস্ট, গল্প। এখন বেরোচ্ছি, বেরোবো তো ভেবেছিলাম বিকেল বেলায়, কিন্তু বেরোনো হয়নি। এখন একটু বেরোচ্ছি, এখনো চাও খাইনি। ওদের আর কি 222-তে ফোন করে যাচ্ছি, ওরা ধরছে না, এখনো চা দেয়নি। এখানে আবার বাইরের খাওয়া অ্যালাউড না হোটেলে। তো যাই হোক, আমরা এখন নামছি, বাইরে যাব আর কি, বিচের পাশে। আর যাওয়ার সময় দেখি এখানে যদি চা হয়ে যায় তাহলে খাবো, নাহলে বাইরে গিয়ে চা খাবো। চলো বেরিয়ে পড়ি, চলো বেরিয়ে পড়ি, টাটা। বাবা চা, ও দুধ চা খায় তো ওকে আগে চা দিয়েছে, আমি লিকার চা খাবো। আমার চা খাওয়ার অত ইচ্ছে নেই বাবা। কালকে সন্ধ্যাবেলায় বেরিয়ে আমরা ওল্ড দীঘাতে গেছিলাম, কিন্তু আজকে আর ওল্ড দীঘাতে যাবো না, কেননা কালকেই আমাদের যাওয়া। আজকে একটু ঘুরে টুরে তারপরে হোটেলে চলে গিয়ে সব গোছগাছ করতে হবে। চা দিয়েছে, চা আমার লিকার চা। দীঘায় কিন্তু চাটা বেশ ভালো করে, মানে যে কটা দোকানে খেলাম বেশ ভালো তৃপ্তি হয়েছে খেয়ে। বাবা গরম, এই জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগছে। এই নিউ দীঘাতে আমরা আছি তো, নিউ দীঘাতে এই বিচের এই সামনেটা প্রচুর বড়, আর বেশ আগে দেখেছিলাম একটু মাটি মাটি মতো ছিল, আর এখন যেহেতু বাঁধানো, যার ফলে হাঁটতে চলতে খুব সুবিধা হয়। আর সমুদ্র তো মানে উত্তাল সমুদ্র ছিল আজকে, কেউ নামেনি, মানে একদম থানা থেকে সতর্ক জারি যে মানে তবুও কেউ মানেনি, সবাই সমুদ্রে নেমেছে। কিন্তু এমন মানে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, একদম বাঁশি বাজিয়ে সবাইকে উঠিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এখন এই মার্কেটটার মধ্যে একটু ঘুরছি আর কি, দেখি টুকিটাকি কি পাই। দেখো বাচ্চাদের এই ড্রাইভিং কারগুলো আমার এত ভালো লাগছে, কি সব ছোট বাচ্চারা এগুলো করে সারা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, এই দেখো আর একজন পুরো এই চত্বরটা ঘুরবে, জানো তো, দারুণ লাগছে, একদম ঝিকমিক ঝিকমিক ঝিকমিক। দেখো চলে এসেছি, এই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। হ্যাঁ সবসময় এখানে একই সব জিনিস, তবু দেখতে ভীষণ ভালো লাগে, তেমন একটা কিছু কেনার ইচ্ছা নাই। আমাকে খুঁজছিস? কি লেখা এখানে?
দীঘা সমুদ্র সৈকত। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. দাঁড়া, এখানে বলে যাই। হ্যাঁ, ওখানে বলে যাই, অর্ডারটা দিয়ে যাই। এই দেখো তোমাদের ডাইনিং হলটা দেখিয়ে দিচ্ছি। এখন 9টা বাজে, চলে এলাম আমরা। এবার অর্ডারটা দিয়ে যাচ্ছি, অর্ডারটা দিয়ে ওপরে উঠছি। ডিনার কমপ্লিট। 10:30 মতো বাজে, এখনো বাজেনি, 10টা 20-25 মিনিট। আজকে সকালবেলা আমাদের বেরোতে হবে। আজকেই শেষ রজনী। ঘরে গিয়ে এখন গোছাতে হবে সব কিছু, একদম কমপ্লিট করে রাখবো। তারপরে সকালবেলা উঠে যেন আর কিছু ঝামেলা না করতে হয়, একদম চা খেয়ে বেরিয়ে যাবে। তো ও এখন বিল মেটাচ্ছে, সন্ধ্যা এখন বিল মেটাচ্ছে ওই যে। আর এখন ওপরে গিয়ে সব গোছাতে হবে, লাগেজ সব তো ছড়ানো ছিটানো, ঘুম আর কত হবে দেখা যাক। দেখো আমি এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি, আর সন্ধ্যা এখানে বিল মেটাচ্ছে। আমাদের সকালবেলা যেহেতু বেরিয়ে যেতে হবে, সেই জন্য এখনই সব কমপ্লিট করে তারপরে আমরা ওপরে যাব। আজকেই দীঘা ঘোরা হয়ে গেল। হঠাৎ করে ঠিক হয়েছিল, হঠাৎ করে ঠিক হয়েছিল, আবার শেষও হয়ে গেল দিন।